আমরা আজকে ইউনিট টু এর আজকে আমরা ইউনিট 2 নিয়ে আলোচনা করব। সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার। মেনলি আজকে আমি সেকেন্ড সেমিস্টারের মেন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দিচ্ছি, দেখো তোমরা নোট করে নাও। যেটা করেছি আমার নোটস অনুযায়ী আমি হাইলাইট করি যে কোন জায়গাগুলো ভোগ অপেক্ষক কাকে বলে বা ভোগ প্রবণতা কাকে বলে, ভোগ অপেক্ষক রেখা কাকে বলে বা ভোগ রেখা কাকে বলে, এই জিনিসটা আয় শূন্য হলে ভোগ কি হবে, এই জিনিসটা তোমরা পড়ছো ছোট জন্য। এরপরে এর পরের প্রশ্ন দেখো, ভোগ প্রবণতা এবং প্রান্তিক ভোগ, গড়ভোগ প্রবণতা এবং প্রান্তিক ভোগ প্রবণতা, এইটা তোমরা ছোট প্রশ্ন বড় প্রশ্ন দুটোর জন্যই রেডি করছো এবং ছবি সহ অঙ্ক সহ, অঙ্ক বলতে ওইটাই মানে যেভাবে করা হয়েছে ডেরিভেশনটা দেখিয়ে পুরোটাই তোমরা কিন্তু করবে। দেখো আমি এখানে ওই ফর্মুলা, ছবি, তারপর সবকিছু করে দিয়েছি এবং যেই জায়গাগুলো লিখতে হবে সেইগুলো আমি হাইলাইট করে দিয়েছি। আর একটা প্রশ্ন যেটা করবে যে ভোগ প্রবণতা কি কি বিষয়ের উপর নির্ভর করে, ঠিক আছে, ভোগ প্রবণতা কি কি বিষয়ের উপর নির্ভর করে, এটাও বেশ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবার আরেকটা প্রশ্ন হচ্ছে যে ধনী ব্যক্তি এবং গরিব ব্যক্তিদের ভোগ প্রবণতা কিরূপ হয়, যুক্তিসহ ব্যাখ্যা। এই বছর তোমাদের জন্য বড় প্রশ্ন হিসেবে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে সরল কেনসীয় তত্ত্বের সঞ্চয় বিনিয়োগ পদ্ধতি। এটা ছবি দিয়ে, ডেরিভেশন দিয়ে, সবকিছু দিয়ে করতে হবে। আগেরটা বলেছিলাম সেকেন্ড সেমিস্টারের জন্য, ফোর্থ সেমিস্টারের জন্য দুটোই করবে, সঞ্চয় বিনিয়োগ এবং আয় স্তর নির্ধারণে সরল কেনসীয় তত্ত্ব, যেটা আয় ব্যয় পদ্ধতি, সেটাও করবে। প্যারাডক্স অফ থ্রিফট এই প্রশ্নটা ফোর্থ সেমিস্টারের জন্য মেন ইম্পর্টেন্ট। দেখো আমি এখানে স্টারে ভরিয়ে দিয়েছি, এটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার দুজনদের জন্যই কেনসের বিনিয়োগ তত্ত্বটি আলোচনা। এটা তোমরা একদম ছবি করে এবং তোমাদের সংজ্ঞা দিয়ে, ছবি দিয়ে সবকিছু করে করবে। এর পরের পার্টটাও করবে যে কেনসের গুণক তত্ত্ব মান নির্ধারণ কিভাবে হয় সেটাও করবে। আর এই প্রশ্নটা একবার রিডিং দিয়ে যাবে। প্রশ্নটা হচ্ছে কেনসের গুণক তত্ত্বের সীমাবদ্ধতা আলোচনা করো। আসার চান্স মোটামুটি আছে। এবার যদি দেখো ছোট প্রশ্নের মধ্যে কার্যকরী চাহিদা কাকে বলে দেখবে, মোট ভোগ কাকে বলে দেখবে, এখানে দেখবে গড়ভোগ প্রবণতা এবং সঞ্চয় প্রবণতার সম্পর্ক। তোমরা যদি নোটস পেতে চাও অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। এরপরে ভোগ প্রবণতা আর প্রান্তিক সঞ্চয় প্রবণতার মধ্যে সম্পর্ক। কয়েকটা অঙ্ক অবশ্যই দেখে যাবে। অঙ্কগুলো হলো প্রান্তিক সঞ্চয় প্রবণতা, প্রান্তিক ভোগ প্রবণতা নির্ধারণ। মানে এটা যেটা দেওয়া থাকবে, তোমাকে কি দেওয়া থাকবে বলতে পারছি না। এমপিসি, এমপিসি, এমপিএস, এই দুটোর মধ্যে যেটা হোক দেওয়া থাকবে, অন্যটা বের করতে দেবে। তো সব রকম অঙ্কই শিখে যাবে এখান থেকে। অঙ্কগুলো ছোট ছোট হয়, কঠিন কিছু না। দেখো যেটা বলছিলাম যে প্রান্তিক ভোগ প্রবণতার মান নির্ধারণ, এটা এখান থেকে দেখে যাবে। এই যে মানে উল্টোটা, এমপিএসও বের করতে দিতে পারে, এমপিসিও বের করতে দিতে পারে। তো তোমাকে যেটা দিচ্ছে তুমি সেটা দেখে করে আসবে। ছোট প্রশ্নে আয় ব্যয় পদ্ধতির শর্তটা দেখে যাবে। গুণক কাকে বলে দেখবে, বিনিয়োগ গুণক কাকে বলে, আর দেখাও যে গুণকের মান প্রান্তিক ভোগ প্রবণতার উপর নির্ভর করে, এটা দেখে যাবে। যেমন এমপিসি এমপিএস করেছিলে সেইভাবে গুণকের মান নির্ধারণটা দেখে যাবে। মানে এখানে কয়েকটা অঙ্ক আছে, সেই অঙ্কগুলো দেখে যাবে। এমপিসি বা এমপিএস এর ভ্যালু দেওয়া থাকবে, গুণকের মান বের করতে হবে। ভারসাম্যযুক্ত বাজেট গুণক
এটা দেখে যাবে। কর গুণক আর সরকারি ব্যয় গুণক যদি একসাথে কাজ করে তাহলে কি হবে সেটা দেখে যাবে।